আমি একমাত্র লেজি পারসন যে কিনা সারাদিন কাজকর্ম শেষ করে রাত্রেবেলা নিরিবিলি ভয়েস দিয়ে এত রাত্রে একটা বড় ভিডিও আপলোড করি। আর এত রাত্রে যারা যারা আমার ভিডিওটা দেখে ওয়াচ করে তারাই আমার অরিজিনাল শুভাকাঙ্ক্ষী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করতেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখবেন, কন্টিনিউ করবেন। নিত্যদিন গ্রামে আমরা যা কিছু করি সেটা নিয়ে কিন্তু একটা ব্লগ ভিডিও বানিয়ে দেই আপনাদের মাঝে। হয়তোবা এক্সট্রা কোনো কিছু করতে হয় না আমাদেরকে ভিডিও করার জন্য, কারণ নিত্যদিন অনেক কাজ থাকে আমাদের বাসায়। এক এক দিন এক এক রকমের কাজ কাজ তো কোনোদিনও মনে হয় শেষ হবেই না এই জীবনে যতদিন বেঁচে থাকবো। তো সকালবেলা উঠেই এই তো চলে গেছে আমাদের বড় পুকুরে মাছ মারতে। জাল ফেলেছে, তো ওখানে এই তো ছোট ছোট পুঁটি মাছ আর ট্যাংরা মাছগুলো উঠেছে। তো আমরা আবার ছোট পুঁটি মাছগুলো নিলাম না, ট্যাংরা মাছগুলো নিলাম আমার শাশুড়ি আমার জন্য, যেহেতু এখন প্রচুর পরিমাণে রক্তের দরকার। আর যেহেতু দেশি ট্যাংরা মাছ, তাই সবাই ভাগ করে পুঁটি মাছগুলো নিল, বড় মাছ নিল। আর আমাদেরকে সবগুলো ট্যাংরা মাছ এবং একটা বড় মাছ দিয়ে দিল। তো সকালবেলা রুটি আর ডিম ভাজি করে আমার শাশুড়ি আমার নাস্তা করলো, আর বাচ্চারা সবাই নাস্তা খেলো। আমার ছোট ননদের ছেলে মেয়ে, আমার মেয়ে। এরপরে এতে দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়ে গেল, আমাদের মাছ বাছা কাজ। এমনিতে এইদিকে পুকুরে ছোট মাছ পেয়েছি, তার উপর আবার আপনাদের ভাই দেখেন বাজার থেকে 2 কেজি মাওয়া মাছ নিয়ে আসছে। তো মাওয়া মাছ যেই জালিয়ার কাছ থেকে নিয়েছে, ওনারা আবার এই যে দেখেন আমাদের বাসায়ও চলে আসছে। উনি অবশ্যই এসেই বললো যে এক ভাই 2 কেজি মাছ নিয়েছে, বলার সঙ্গে সঙ্গে আবার আমার হাজব্যান্ড চলে আসলো। তো না আসলে আর এক বিপদ হতো, কারণ আমিও নেওয়ার জন্য কিন্তু গিয়েছিলাম। আমার বড় মা শাশুড়ি আমাকে খবর দিয়েছে এই মাছ নেওয়ার জন্য, কারণ এই মাছ আমাদের অনেক পছন্দের। এর আগে বাসায় এইভাবে মাছগুলো নিয়েছিলাম, খেতে অনেক টেস্টি ছিল। তাই আজকেও খবর দিয়েছে যে ভাগ্যিস আগেই চলে আসছে, নাহলে এতগুলো মাছ নিয়ে আজকে যে কী অবস্থা হতো। যেহেতু বাসায় আমাদের কাজ করার এখন মানুষ নেই, হেল্পিং হ্যান্ড নেই, তার উপর মাঝে মধ্যে একটু গেঁদে বউ এসে করে দেয়, হেল্প করে। আর তার উপর এখন নিজেকেই আমার সব কিছু করতে হচ্ছে। তো বর্তমানে যারা যারা আমাদের বাসায় আসতেছে মেহমান, তারাও সবাই মিলেমিশে এইভাবে হাতে হাতে কিন্তু কাজ করতেছে, কেউ কিন্তু বাসায় এসে বসে থাকে না। আমার ননদ ননাসারাও কিন্তু অনেক হেল্পফুল। এই যে আমার ছোট ননদ সহ আমরা সবগুলো মাছ কেটে বেছে একেবারে পরিষ্কার করে নিলাম। তার সঙ্গে আমার ছোট ননদও কিন্তু মাওয়া মাছ নিয়েছে 1.5 কেজির মতো। তো প্রায় 3.5 কেজির মতো মাছ আজকে আমরা 3জন মিলেই বেছে কেটে রেডি করে নিলাম। আর এরপরেই তো বিকালবেলা আবার রান্নাবান্না শুরু করে দিলাম। আমার হাজব্যান্ড বলতেছে নাকি আলু ডাল দিয়ে মাওয়া মাছ খাবে, তো এই জন্য তো আলু সিদ্ধ দিয়েছি, তার সঙ্গে মিষ্টি কুমড়ার শাক আলু দিয়ে একটু রান্না করব। আপনাদের ভাই আজকে বাজার থেকে দই চিড়া নিয়ে আসলো, আজকে নাকি দই চিড়া কলা দিয়ে ইফতারি করবে। তো সবাই মিলে ইফতারিটা করলাম, অনেক ভালো লাগলো খেতে। আর এই তো ও হেল্প করতেছিল আমাকে আজকে রান্নার কাজে। তো ইফতারের পরে আমার মামাই তাওয়াই আসলো লাউ নিয়ে, ওনাদের গাছের লাউগুলো খেতে অনেক মজাদার। আর আমার এই যে সেজন্য ওনার দেখেন ওনাদের গাছের কতগুলো বড়াই নিয়ে আসছে। আবার এদিক দিয়ে আমার বড় ননাস দুলাভাইরাও আসছে, ওনারা আবার বেল মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে। তো সন্ধ্যার পর ওনাদের সবাইকে চিড়া ভাজা আর চা দিলাম। এরপর তো রাতের খাওয়া দাওয়া করলো সবাই মিলে। তো আমি এদিকে পরিবেশনের কাজে ব্যস্ত ছিলাম, আমার বড় ননাস আবার অনেক মজা করে মুরগির মাংসটা রান্না করে দিল। তো আমাদের বাড়িতে সবাই কিন্তু এভাবে হাতে হাতে মিলেমিশে অনেক কাজ করি, আমার ননাস ননদ এবং আমার হাজব্যান্ড সবাই মিলে। যেহেতু বাসায় মেহমান আস্তে আস্তে বয়সটা দিচ্ছিলাম, প্লিজ খারাপ লাগলে ইগনোর করবেন। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।